একটা জিনিস হচ্ছে কি দেখবেন, আমরা এই অনেক ক্ষেত্রে হতাশ হয়ে যায়। আমাদের মন মতো কিছু না হলে বা আমরা যেমন চাইছি সেরকম যদি না হয় আমরা খুব কষ্ট পাই। আসলে এটা কিন্তু নিয়ম না। দেখেন আমরা হচ্ছে একটা পৃথিবীর একটা অংশ। এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তুর মধ্যে আমরা যে একটা জীব, হুম, এবং আমাদেরকে বলা হয় শ্রেষ্ঠ জীব। যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। সেক্ষেত্রে দেখেন সব কিছু কিন্তু যিনি সৃষ্টি করছেন তার অধীনে। তিনি যেভাবে ইচ্ছা করছেন সেভাবে, যেমন চাঁদ, চন্দ্র, সূর্য, যত কিছু আছে, উনি যে নিয়ম করে দিয়েছেন, সৃষ্টিকর্তা যেভাবে নিয়ম করেছেন সেভাবে কিন্তু চলতেছে। তো সুতরাং এই জন্যই কী হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো প্রচণ্ড রোদ হচ্ছে, কখনো প্রচণ্ড শীত, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে এই চট, ঘূর্ণিঝড়, বন্যা, হ্যাঁ, এগুলো হচ্ছে। কারণ হচ্ছে উনি যে নিয়ম করে দিয়েছেন, নিয়মের অধীনে সব কিছু। নিয়ম এটা করলে এটা হবে, বা উনি যেভাবে ইচ্ছা করছে সেভাবেই হচ্ছে সব কিছু। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ওনার সৃষ্টি, চন্দ্র সূর্য যে সিস্টেম রব্বুল আলামিন তৈরি করেছেন, আমরাও কিন্তু ওনারই একটা সৃষ্টি। কিন্তু আমাদের কি রয়েছে, একটা ইচ্ছা রয়েছে, স্বাধীন ইচ্ছা রয়েছে, যে কারণে আমরা নিজের ইচ্ছা মতো চেষ্টা করতে পারি। এখন নিজের ইচ্ছা মতো চেষ্টা করার ফলে সেটা যে হবে, কিন্তু রেজাল্ট আমাদের হাতে নেই। হুম, দেখা যায় কেউ একটা ভালো চাকরি চেয়েছে, কেউ ভালো একটা ব্যবসা করতে চেয়েছে, কেউ একটা বিয়ে করতে চেয়েছে, হ্যাঁ, আম, আবার অনেকে দেখা গেছে এক ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চেয়েছে, হ্যাঁ। তো এরকম অনেকে অনেক কিছু চাইতে পারে, বাট রেজাল্ট কি হবে না হবে সেটা কিন্তু রেজাল্ট আমাদের হাতে নেই, কারণ আমাদের ইচ্ছা মতো তো হবে না, তাই না? তাই এই জন্য আমরা, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। একজন মানুষের কাজ হচ্ছে চেষ্টা করা। চেষ্টার ফলাফল রব্বুল আলামিন জানেন কী হবে। তো চেষ্টার ফলাফল যাই হোক না কেন, আমাদের কিন্তু খুশি থাকতে হবে, হ্যাপি থাকতে হবে, যে আমি চেষ্টা করছি, এটা হয়েছে, এটা হলে তো আলহামদুলিল্লাহ, না হলেও আমাদেরকে হ্যাপি থাকতে হবে। এটা কিন্তু নিয়ম। সুতরাং হতাশ হওয়া যাবে না, কখনো হতাশ হওয়া যাবে না।